হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসিফ খন্দকার। আজকে আমরা দেখব কিভাবে একটি behance এ একটি অ্যাকাউন্ট খোলা যায়। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আমরা আমাদের গুগলে লিখব, সার্চ দিব এখানে behance.com, BEECNC, behance সাইন আপ বা behance লেখার পরে behance সাইন আপ, সাইন ইন অনেকগুলো অপশন হবে। আপনারা সাইন আপে যেহেতু আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমরা সাইন আপে ক্লিক করব। ঠিক আছে? দেন আমাদের গুগল একটা পেজে নিয়ে যাবে, সাইন আপ পেজে। আমি এর ভিতরে কিছু লোডিং হচ্ছে, যেহেতু আমি কিছু কথা বলি যে বিহেন্স অ্যাকাউন্ট আপনারা কি জন্য খুলবেন এবং এটাতে আপনারা কিভাবে বেনিফিট পাবেন। ঠিক আছে? তো বিহেন্স অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন, যেমন ধরেন বিহেন্স অ্যাকাউন্ট আপনারা খুলবেন এই জন্য যে, মনে করেন সাপোজ আপনারা যে কোনো একটা কাজ মনে করেন করছেন। ঠিক আছে? এখন আপনি ধরেন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারেন, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার আরো এক্সেট্রা এক্সেট্রা মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন। এখন দেখা গেছে আপনি একটা বিট করলেন, তো আপনাকে বলতেছে যে এই কিছু এক্সাম্পল দেওয়ার জন্য, আপনি কাজের এক্সাম্পল দেওয়ার জন্য, সাপোজ আপনি এক জায়গায় হাঁটতেছেন বা কোনো জায়গায় বাহিরে গেছেন, এখন আপনাদেরকে বলছে যে এক্সাম্পল দেওয়ার জন্য। এখন আপনি ওনার কাছে কিভাবে এক্সাম্পলটা দিবেন? ঠিক আছে? সেই জন্য আপনি যদি শর্টকাটে আপনার বিহেন্সের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে উনি আপনার বিহেন্স থেকে আপনার সকল কাজ দেখতে পারবে এবং দেখে আপনাকে ওইখান থেকে কাজের জন্য ডাকতে পারে। ঠিক আছে? তো আপনারা এইভাবে ধরেন যদি আপনাদের লিঙ্ক দেন, তাহলে আর কি অনেকে আছে দেখা গেছে বিহেন্স থেকে আপনারা কাজ দেখলো, মার্কেট প্লেসে না হোক, বিহেন্সে আপনাদের কাজ দেখলো, আপনি আপনার কাজগুলো শেয়ার করলেন ফেসবুক, টুইটার, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মাধ্যম আছে ওগুলাতে শেয়ার করলেন। যদি আপনার এই কাজগুলো ওনারা দেখে ভালো লাগে, তাহলে মনে আছে আপনি কাজ পেয়েও যেতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের প্রথম বেনিফিট। এবং সেকেন্ড বেনিফিটটা আমি এট লাস্টে বলবো। তো আমি বেশি কথা বলে ফেললাম। আচ্ছা, তো কিভাবে ক্রিয়েট করতে হয় আপনার বিহেন্সের অ্যাকাউন্টটা, ওইটা আমি দেখাবো। ঠিক আছে? তো আমি ফার্স্ট নেম দিব এবং লাস্ট নেম দিব হানিফ, অ্যান্ড লাস্ট নেম দিব খন্দকার। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিব। ঠিক আছে? দেন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করি, কপি করলাম। দেন এখানে আপনারা যদি সাইন আপ করে রাখেন, তাহলে আপনারা তো আর কি কপি করতে পারবেন, আর না হলে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি একটু শর্টকাট কাজটা করলাম আর কি। দেন আপনাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, তো পাসওয়ার্ডটা একটু কেয়ারফুলি দিবেন। এখানে দেখেন পাসওয়ার্ড সম্পর্কে কি বলছে, ইনক্লুড এ লেটেস্ট ওয়ান নাম্বার অফ সিম্বল, একটা সিম্বল দেওয়ার জন্য। এবং যদি আপনি সিম্বলের নেন, তাহলে ওনারা দেখাচ্ছে যে আপনাদের কি কি দিতে হবে। ঠিক আছে? ইনক্লুড। ঠিক আছে? তো দেন কি বলছে, ইনক্লুড বোথ অফ লোয়ার এন্ড আপার কেস, কিছু এ টু জেড থেকে আপনি বড় হাতের দিতে হবে এবং ছোট হাতের দিতে হবে আপনার নামে, এবং 8টা ক্যারেক্টারে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ, যদি দেখেন আমি যদি এখানে হানিফ যেই পাসওয়ার্ডটা আমি আমার ইউজার নেমে দিছি, এটা যদি আমি পাসওয়ার্ড দিই, তাহলে ওনারা কি বলছে, এই যে নট ইনক্লুড ইউর নেম, ইমেল অ্যাড্রেস অর কমন পাসওয়ার্ড না দেওয়ার জন্য। ঠিক আছে? তো আমরা এই ইমেল অ্যাড্রেস এবং ফার্স্ট নেম, লাস্ট নেম একটা থেকেও কোনো পাসওয়ার্ড দিতে পারবো না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের অন্য পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? তো আমি এখানে একটা পাসওয়ার্ডটা দিলাম। তো আমি এই ক্ষেত্রে আমি কি করছি, যে আপনারা যদি দেখেন তাহলে খেয়াল করতে পারবেন, আমি যদি এখানে দেখে আপনাদের শুভ এবং আসিফে একটা পাসওয়ার্ড দিছি, এখানে শুধু নামটা লিখছি। ঠিক আছে? নামটা লেখার পরে ওনারা কি দিছে, ইনক্লুডেড লেটেস্ট ওয়ান নাম্বার অফ সিম্বল বলছে দেওয়ার জন্য, এবং কিছু আপার কেস কিছু লোয়ার কেস দেওয়ার জন্য। ঠিক আছে? তো আমি যদি প্রথমে আমার নামটা দিই, সাপোজ আমি বড় হাতের এস দিলাম। ঠিক আছে? তারপর আমি দেখা গেছে, সরি, আমি এখানে আপনাদের শর্ট একটা কাজে দেখাই, এম দিলাম, এ দিলাম, মা দিলাম, বি এ, বি আর বাবার দিলাম, লোয়ার কেস দিলাম, আপার কেস দিলাম, ইনক্লুড বোথ লোয়ার এন্ড আপার কেস। ঠিক আছে? তো দেখেন এটা টিক মার্ক করছে, মানে যে আমি এখানে দিছি যে মা বাবার। তো এটা দেওয়ার পরে দেখা গেল যে আপনাদের এখানে একটা অপশন হয়ে গেছে। ঠিক আছে? দেন বলছে কিছুটা সিম্বল বা নাম্বার ইউজ করার জন্য। দেন আমি যদি 01 ইউজ করি, তাহলে দেখেন এখানে ইনক্লুডেড লেটেস্ট ওয়ান নাম্বার সবগুলোতে মোটামুটি হয়ে গেছে। তো আপনারা তো বুঝতে পারছেন যে পাসওয়ার্ডটার ক্ষেত্রে কিভাবে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? দেন আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ, বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। তো জন্ম তারিখ দিবেন অক্টোবর
ডে 17 টো টো 98, এই যে 98, ঠিক আছে। তো আপনারা এইভাবে দিয়ে এই দুইটাতে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেখেন কি বলছে, স্টে ইনফরমেশন অ্যাবাউট অ্যাডোব প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লার্ন মোর, আপনি দেখতে পারবেন। আই এগ্রি দিয়ে আপনার সকল দিয়ে সাইন আপে ক্লিক করবেন, দেন আপনার পাসওয়ার্ডটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, অন্যরা একটু দেখে তো এটা ঠিক করে দিল, ঠিক আছে। দেন আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। দেন বলছে কিছু স্টেট অ্যাড্রেসটা সিলেক্ট করার জন্য একটা ক্যাপচা দিছে ওনারা, দেন আমরা স্টেট অ্যাড্রেসটা সিলেক্ট করলাম। বলছে ব্রিজ সিলেক্ট করার জন্য। আমাদের এটা হয়ে গেলে তারপর দেন আর কি ওনারা দিয়ে দিবে স্টোর ফন্ট ভেরিফাই। সরি, একটা হচ্ছে না এখানে, না কিছু নাই, তো আমরা ভেরিফাই যদি, হ্যাঁ আমাদের হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা যদি সাইন আপে ক্লিক করার দরকার নেই, এভাবে সাইন আপ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে একটি বিহেন্সে একটা অ্যাকাউন্ট খোলা যায়। যদি আমার প্রোফাইলটা আপনাদেরকে কিছুটা দেখায় তাহলে দেখতে পারবেন যে কিভাবে অ্যাকাউন্টটা খোলা হয়েছে। বিহেন্স শেয়ার নেটওয়ার্ক, আমি এখানে সেভ দিয়ে দিই। তো behance.com, behance.net, post a project on behance.net, ঠিক আছে। তো আপনার এখানে ক্লিক করবেন, দেন আপনাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার বিহেন্স প্রোফাইল, ঠিক আছে। এই যে হানিফ খন্দকার, আমি যেটা দিয়ে অ্যাকাউন্ট করছি, সাইন আউট করতে পারবেন, সাইন ইন করতে পারবেন, এবং আপনার বিহেন্স, সরি এটা লোড হোক, তারপর আপনার বিহেন্সের প্রোফাইলটা আর কি আপনি আপনি সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো এইভাবে একটা বিহেন্স অ্যাকাউন্ট খোলা যায়। তো আমি কিভাবে বিএনস অ্যাকাউন্ট খোলা যায় এটার মূলত একটা আজকে টিউটোরিয়াল করলাম, এবং যদি আপনাদের প্রয়োজন হয় কিভাবে বিএনস অ্যাকাউন্ট সাজাতে হয়, কিভাবে আপনারা বিএনস অ্যাকাউন্টটা সম্পূর্ণ সাজাবেন, যদি আপনাদের এটার প্রয়োজন হয় কমেন্ট করবেন, অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।